Your team just won the recent World Cup, and right after that, in 2026, you played your first match. You scored, you again scored, and you scored the third time. Yes, it's your first hat-trick on a World Cup after 20 years. It's your sixth and it's your last. Because সবাই বলে যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতার পরে টিমটা নেক্সট ওয়ার্ল্ড কাপে অলওয়েজ সাফার্স, বাট ইন দিস কেস ইটস নট হ্যাপেনিং। ফার্স্ট ম্যাচ এখনো হজম হইতেছে না, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপের পরে এইটা প্রথম ম্যাচ, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আমরা খুব রিল্যাক্সভাবে, যতই বলি যে আমরা রিল্যাক্সভাবে এই ওয়ার্ল্ড কাপটা শুরু করতে যাচ্ছি, আসলেই কি এটা তো রিল্যাক্সড? মেবি না, মেবি হ্যাঁ, বাট ইন দি এন্ড হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ 3 পয়েন্ট অ্যান্ড 3 গোলস। বিকজ এই 3টা গোলের মাধ্যমে লিওনেল মেসি জাস্ট বিকাম দ্য অল টাইম টপ স্কোরার of FIFA World Cup. That's a huge milestone for us. কারণ গতকালকে যখন আমি রাত্রেবেলা দেখলাম যে এমবাপ্পে অলরেডি স্কোর 2 গোলস, তো এমবাপ্পে মেসিকে ছাড়াই 1 গোল আগে চলে গেছে, যেহেতু মেসি 1 গোল পিছে ছিল। সো মানে এটা বলার বাহুল্য ছিল না যে এটা কতটুকু এফেক্ট করতে পারে, মেন্টালি একটা চাপের মধ্যে ফেলতে পারে। যদিও আমরা বলে আসতেছি যে আমরা রিল্যাক্সড একটা টিম, বাট হ্যাঁ, এটা চাপ দিছে, এটা প্যারা দিছে, আর প্যারাটাকে কাজে লাগাইছে মেসি। হি স্কোরড হিজ ফার্স্ট হ্যাট্রিক। আজকের ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে বলার মতো আসলে কিছু নাই, কারণ আর্জেন্টিনা টিমে একজন প্লেয়ারই ছিল আজকের ম্যাচে যে সব সময় থাকে, বাট today was different. I don't know, and now what I'm feeling that গালি খাইলে খাইছি, but that's what I feel. কোর ভিতর থেকে আমি এটা ফিল করি that Messi will play better football than 2022 in 2026. Mark my words, Argentina will deliver. Don't worry, we will win. তো ম্যাচের ব্যাপারে একটু কথা বলি। পোটেনশিয়ালি কিন্তু আজকের ম্যাচে কথা বলার জন্য মেসিকে প্রেস করা ছাড়া আর কিছু নাই। মেসির 5টা গোল দেওয়ার চান্স ছিল, 1টা অফসাইড, 3টা গোল, আর 1টা মেবি পেনাল্টি। অনেকে আর্গিউ করবে যে এটা অত হার্শ ছিল না, বা এটা পেনাল্টি দেওয়ার মতো সিচুয়েশনও ছিল না, বা ইউ ক্যান সে যে এরকম চাপেও ছিল না টিম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। কারো কাছে এটা জাস্টিফাইড মনে হবে, কারো কাছে জাস্টিফাইড মনে হবে না, আমি সেটাতে যাচ্ছি না। বাট পোটেনশিয়ালি আজকে মেসি এতই ভালো খেলছে যে ক্লিয়ারলি ওর 5টা গোল করার সম্ভাবনা খুব জোরালোভাবে ছিল। একটা অন টার্গেট খুব ভালো মারছিল, যেটা এগেইন 2022-এর ফাইনালের মতো মাঝে দিয়ে আসছিল, জিকে জাস্ট সেভ করে দিছে উপর থেকে। তো today it was not Algeria versus Argentina, it was Algeria versus Lionel Andres Messi, the special one, the greatest one ever. যদি কিছু কি ফ্যাক্টর নিয়ে ম্যাচের কথা বলতে হয়, তাহলে আমার জিনিসটা ভালো লাগছে যে আর্জেন্টিনা 4-3-3 ফরমেশনে স্টার্ট করলেও যখন তারা ডিফেন্স করতে হয়, তারা সাথে সাথে জিনিসটাকে 2-4-4 ফরমেশনে 4-4-2 ফরমেশনে নিয়ে আসে। তো এইটা হওয়াতে কারণ হইতেছে যে মেসি আমার দেখা মতে অনেক দিন পর প্রপার রাইট উইং পজিশনে খেলছে, আর এটার জন্য ওর আজকের গোল পাওয়ারও অনেক বড় রিজন আছে। কারণ আমার ফিল হয় যে এইটা মোর অফ আ মেসিস ন্যাচারাল পজিশন, কারণ ন্যাচারাল পজিশন মেসি কিন্তু সেন্ট্রালিও খেলতে পারে, ফ্রি রোম তো খেলেই, বাট রাইট উইং মেসি একটা জমে, একটা ব্যাপার আছে। তো আজকের ম্যাচ নিয়ে আর ঘেনা পেঁচাল পারার কোনো সুযোগ নেই, কারণ টুডে ওয়াজ দ্য মেসি ডে। আর কোনো প্লেয়ার আজকে, অ্যাটলিস্ট আমার কাছে কোনো প্লেয়ার কথা বলার মতো ডিজার্ভ করে না। টুডে উই সেলিব্রেট মেসি, টুডে উই সেলিব্রেট আওয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টুডে উই সেলিব্রেট দ্য গোট। ওকে, সো 1 down 2 to go.
আমাদের আজকের ম্যাচটা ডান। আমরা 3 গোল স্কোর করছি, আমাদের গোল ডিফারেন্স বেশি, আমরা ইজিলি গ্রুপে টপ করব যদি নেক্সট 2টা ম্যাচের ভিতরে না হারি। হারলেও আমার মনে হয় একটাও যদি হারি তারপরও আমরা টপ করবো, বাট হারার এখানে বিষয় আসতেছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট একবার ঘটে, ইটস নট নেসেসারি যে আপনার প্রত্যেকবার অ্যাক্সিডেন্ট ঘটবে, আর এটাও নেসেসারি না যে অ্যাক্সিডেন্ট ঘটবে না, বারবার ঘটতেও পারে না, ঘটতেই পারে। বাট আই থিঙ্ক হাউ আর্জেন্টিনা প্লেড টু নাইট, ইটস ম্যাজিক্যাল। আমরা এর থেকে ভালো হয়তো আশা করতে পারি না। টিম ওয়াইজ আমি ভাবছিলাম যে হাঙ্গারটা হয়তো থাকবে না, বাট যদি আমাদের হাঙ্গার থাকে, we have still Messi and we can do this again. See you in the next video.